হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4-এ বর্তমানে যারা সিসিএফ প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের ডিএসসি 8 পেপার থেকে মক টেস্ট বানিয়ে দিচ্ছি। এর আগে সমস্ত সাজেশনগুলোও দিয়ে দিয়েছি এবং ডিএসসি 5-এর মক টেস্টও দিয়ে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আর যদি কেউ সেমিস্টার 5 থেকে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও অথবা এই সেম কিংবা নেক্সট সেমের নোটস নিতে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের ক্লাস অনলাইনে হয়, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ক্লাসও দিয়ে দেওয়া হয়, সাথে নোটস দিয়ে পড়িয়ে দেওয়া হয়, টেক্সট পড়িয়ে দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট পর্যন্ত করে দেওয়া হয়। যার যা ডাউট সমস্ত সলভ করিয়ে দেওয়া হয়। ফলে যদি পড়তে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। দেখো, সর্বপ্রথম এই পেপারটা জানো নিশ্চয়ই, আমাদের ব্রিটিশ ড্রামা পেপার আছে। এই পেপারেও 75 মার্কসের কোশ্চেন হবে এবং কীরকম প্যাটার্ন থাকবে, 15 নাম্বারের 4টে, 5 নাম্বারের 3টে লিখতে হবে। অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে সেই প্যাটার্ন অনুযায়ী এখানে 4টে ড্রামা আছে, নিশ্চয়ই জানো। আমি এক এক করে বলছি কোশ্চেনগুলো। এখানে যেরকম পরীক্ষায় কোশ্চেন থাকে সেই ফরম্যাট অনুযায়ী আমি কিন্তু বানিয়েছি, ঠিক আছে? এইটা বাড়িতে নিজেরা পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করে নেবে। টাইম কম, যার কারণে আমি খুব কনসাইজ আকারেই কিন্তু বর্ণনা করেছি। আচ্ছা, প্রথম কি কোশ্চেন দিয়েছি দেখো, এক্সামিন দ্য কনসেপ্ট অফ অ্যাংরি ইয়াং ম্যান উইথ রেফারেন্স টু জিমি পটার। এখানে অল্টারনেটিভ জিমির যদি ক্যারেক্টারও দেয় সেম অ্যান্সার হবে। হোয়াট মেক্স হিম রিপ্রেজেন্টেটিভ অফ দিস জেনারেশন, এর সাথে যদি জিমির ক্যারেক্টার ডিরেক্টলি দেয়, বা টু হোয়াট এক্সটেন্ট ইজ হি আ ট্র্যাজিক হিরো অর অ্যান অ্যান্টি হিরো, এটাকে সাবস্ট্যান্সিয়েট করতে বলা হয়েছে বেসিক্যালি। নেক্সট চলে যাচ্ছি, সেকেন্ড কোশ্চেনটা কি দেওয়া হয়েছে, কমেন্ট অন দ্য সোশ্যাল মিলিউ অফ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সমাজে যে ডিসব্যালেন্স, ডাইভার্সিটি দেখতে পেয়েছিলাম সেটাই বলতে বলা হয়েছে। ব্রিটেন অ্যাজ প্রেজেন্টেড ইন অসবর্নস লুক ব্যাক ইন অ্যাঙ্গার, যেরকমভাবে ব্রিটেনকে দেখানো হয়েছে সেটাই বর্ণনা করতে বলা হয়েছে। অর হিসেবে এক্সামিন দ্য থিম অফ ক্লাস কনফ্লিক্ট ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এর সাথে আছে হাউ ডাজ ক্লাস টেনশন এফেক্ট দ্য ক্যারেক্টার্স রিলেশনশিপ, অর হিসেবে হাউ ডাজ অসবর্ন পোর্ট্রে পোস্ট ওয়ার ডিসইলিউশনমেন্ট ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, অর হিসেবে আছে এক্সপ্লোর অসবর্নস ক্রিটিক অফ দ্য ব্রিটিশ মিডল ক্লাস অ্যান্ড ইন্টালেকচুয়াল স্ট্যাগনেশনস থ্রু লুক ব্যাক ইন অ্যাঙ্গার, অর হিসেবে যদি টাইটেল দেয় সেম অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই দুটো করলে এখান থেকে একটা পেয়ে যাবে এবং প্রবাবল হচ্ছে একেরটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দিয়েছি দেখো পরেরটায় 600 ওয়ার্ডসে কিন্তু লিখতে হবে। 15 নাম্বারের জন্য 600 লিখতে হবে, আর এর জন্য কিন্তু 200 ওয়ার্ডস লিখতে হবে 5-এর জন্য। আচ্ছা, কি দিয়েছি, ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, ডিসকাস দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড অ্যাজ আ কমেডি অফ ম্যানার। ঠিক আছে, অ্যাজ আ কমেডি অফ ম্যানার খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আছে হাউ ডাজ কংগ্রিভ স্যাটারাইজ দ্য আপার ক্লাস সোসাইটি অফ দ্য রেস্টোরেশন এরা। এরা মানে হচ্ছে যুগ, ঠিক আছে। অর হিসেবে আছে স্ল্যাশ, মানে কিন্তু এগুলো অর সিমিলার অ্যান্সার হবে। কনসিডার দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড ইজ দ্য রেস্টোরেশন কমেডি অর কমেডি অফ ম্যানার, সেম অ্যান্সার। অর হিসেবে আছে ক্রিটিক্যালি এক্সামিন কংগ্রিভস ইউজ অফ আয়রনি অ্যান্ড স্যাটায়ার ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, অর হিসেবে ডিসকাস দ্য রোল অফ উইট অ্যান্ড হিউমার ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড। আর সেকেন্ড কোশ্চেনটা দিয়েছি, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দি টাইটেল দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড। এই দুটোর মধ্যে একটা তো থাকবেই, ইভেন দুটোও পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর এক্সাম দিয়ে এসে একটা ফিডব্যাক দেবে কেমন এক্সাম হলো, ওকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ইংলিশ অনার্স যেহেতু সাজেশন দিই, বা টেক্সটগুলোও কিন্তু ইউটিউবে পেয়ে যাবে, আমার চ্যানেলে আছে। 2018 থেকে ভিডিও বানাচ্ছি এবং ইংলিশ অনার্সের সবথেকে ওল্ড চ্যানেল এবং সবথেকে এঙ্গেজিং, সবথেকে বেশি সাবস্ক্রাইবার্স ইংলিশ ওরিয়েন্টেড আমি শুধু বানিয়ে থাকি। আচ্ছা, তারপরে দেখো কি দিয়েছি, ম্যাকবেথে চলে যাচ্ছি। ম্যাকবেথ থেকে একের কোশ্চেনটা, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক হিরো, হোয়াট আর দ্য কজেস অফ হিজ ডাউনফল, তার পতনের কারণ কি। অর হিসেবে দেওয়া আছে ইজ দেয়ার এনি ফ্রি উইল ফর ম্যাকবেথ, অর হি হ্যাজ বিন এফেক্টেড বাই চান্স অ্যান্ড কোইন্সিডেন্স লাইক ইডিপাস। যেরকম ইডিপাসে আমরা দেখতে পাই, ইডিপাস তোমরা পড়বে, সেমিস্টার 8-এ আছে ইডিপাস দ্য কিং বা ইডিপাস রেক্স। সেখানে সোফোক্লেসের ইডিপাস পড়লে দেখতে হবে ইডিপাসের কাছে ফ্রি উইল ছিল না, বলতে গেলে সে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স দ্বারা এফেক্টেড। সে দেখতে পাই ছোটোবেলায় তাকে মানে তার বাবা মা পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য অ্যাডভাইস দেয়, সেখানে যে ফেলতে যায় সে দেখতে পাই রেখে দেয়, এবং সে অজান্তেই দেখতে পাবো তার বাবাকে খুন করে মাকে বিবাহ করবে। এই যে ঘটনাটা, বেসিক্যালি জোকাস তাকে বিয়ে করবে, এটাই পরবর্তীকালে যখন সে জানতে পারবে তার লাইফের ট্র্যাজেডি নেমে আসবে। এবার এখানে দেখতে পাবে ও অজান্তে ক্রাইমটা করেছিল,
এবার ম্যাকবেথের কাছে অপশন ছিল, ম্যাকবেথ জেনে বুঝে এই ক্রাইমটা করেছে, যার কারণে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স এই ব্যাপারটা থাকে, ট্র্যাজেডিতে এগুলো থাকে। তো আমাদের ইডিপাসের কাছে চান্স ছিল না, কোইন্সিডেন্স বেশি, সে কিন্তু এফেক্টেড হয়েছিল। বাট ম্যাকবেথের কাছে চান্স থাকা সত্ত্বেও সে কীরকমভাবে জেনে বুঝে এই ক্রাইমটা করলো, এটাই বলতে বলা হয়েছে। এটা এরকম কোশ্চেন এসেছিলো, এরকম কোশ্চেন 2018-তে এসেছিলো। 2018 ইডিপাস থাকতো, ওদের CC2 যে পেপার থাকতো, মানে পুরনো প্যাটার্ন অনুযায়ী, সেখানে কিন্তু ইডিপাসের সাথে ম্যাকবেথের কম্প্যারিজন এনেছিল, বুঝতে পারছো? ইডিপাসের সাথে ম্যাকবেথের কম্প্যারিজন এরম করে দিয়েছিল। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেনটা, এক্সামিন দ্য রোল অফ লেডি ম্যাকবেথ ইন দ্য প্লে, হাউ ডাজ শি ইনফ্লুয়েন্স ম্যাকবেথ অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ট্র্যাজেডি। অর হিসেবে দেওয়া আছে কনসিডার লেডি ম্যাকবেথ অ্যাজ আ ফোর্থ উইচ, অর হিসেবে ডিসকাস স্লিপ ওয়াকিং সিন ইন ম্যাকবেথ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। লেডি ম্যাকবেথকে ফোর্থ উইচও বলা হয়ে থাকে। স্লিপ ওয়াকিং সিনটা আমি আলাদা করে আর এখন করতে বলছি না, রিজন হচ্ছে টাইম কম, এবং এই কম টাইমে এতগুলো নোট তৈরি করা আমি বুঝতে পারছি যে তোমাদের জন্য অনেকটা চাপের, যার কারণে স্লিপ ওয়াকিং সিন আলাদা করে সেপারেট আমি মেন সাজেশনে দিয়েছিলাম। এখানে বলছি যে তুমি মার্চ করে নিতে পারো। স্লিপ ওয়াকিং সিন একটা পার্ট আমাদের এর মধ্যে, লেডি ম্যাকবেথের ক্যারেক্টারের একটা পার্ট হচ্ছে স্লিপ ওয়াকিং সিন। তার ওই যে তোমার সোমনাবুলিজম, যেটাকে রোগ বলা হয়ে থাকে বেসিক্যালি, ওটা তখনও আবিষ্কার হয়নি, পরবর্তীকালে আবিষ্কার হয়েছিল, সিগমন্ড ফ্রয়েডের হাত ধরে আমরা পাবো। তো সেই ক্ষেত্রে এই সোমনাবুলিজম কনসেপ্টটার মধ্যে কিন্তু লেডি ম্যাকবেথের ক্যারেক্টার ওর সাথে ইন্টারলিঙ্ক আছে, তাই আলাদা করে সেপারেট করার প্রয়োজন নেই, একসাথে করে নাও। সেপারেট যদি আসে, 5-এর শর্ট নোটসেও যদি আসে, ওটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে যাচ্ছি, দেখো পরের কোশ্চেনটায় আমাদের ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে দিয়েছি, এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, হাউ ডাজ ওয়াইল্ড প্লে উইথ দ্য আইডিয়া অফ আর্নেস্টনেস অ্যান্ড আইডেন্টিটি। কীরকমভাবে তারা আর্নেস্ট হতে চায় বা তাদের আইডেন্টিটিটাকে কীভাবে দেখানো হয়েছে সেটাই বলতে বলা হয়েছে। সেকেন্ড কোশ্চেন দিয়েছি, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাজ দ্য কমেডি অফ ম্যানার, হাউ ডাজ ওয়াইল্ড স্যাটারাইজ ভিক্টোরিয়ান সোসাইটি। অর হিসেবে আছে, হাউ ডাজ অস্কার ওয়াইল্ড use wit, irony and satire to expose the absurdities and hypocrisies of Victorian society in the importance of being earnest। এর সাথে অর হিসেবে আছে যে to what extent in marriage portrayed as a social content rather than a romantic union in the importance of being earnest। তোমাদের দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ডও একটা রেস্টোরেশন কমেডি অফ ম্যানার, এটার মধ্যেও রেস্টোরেশন কমেডি আমরা পাই। এবার কমেডি অফ ম্যানারটাকে পাই, যদিও এটা অনেক পরের এজেতে আমরা দেখতে পাই, স্টিল তার মধ্যেও আমরা রেস্টোরেশন কমেডি অফ ম্যানার এই এলিমেন্টটাকে খুঁজে পাই। এবার সেখানে রেস্টোরেশন এজেতে দেখতে হবে যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ কমন ব্যাপার হয়ে গেছিলো, এবং সেখানে মানি মেন সোর্স হয়ে দাঁড়াতো রিলেশনশিপ টিকে থাকার জন্য। এবং সেখানে দেখতে হবে যে লাভ ম্যারেজটা বেসিক্যালি হতো না, এবং পুরোপুরি ম্যারেজ সিস্টেমটা টাকার ওপর ডিপেন্ড করতো। অলরেডি পড়েছো নিশ্চয়ই, দেখেছো মিরাবেল মিলামেন্টকে বিয়ে করছে, তারও পিছনে কিছুটা টাকার লোভ রয়েছে, তারও মিরাবেলের দেখতে পাবে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আছে, বা লেডি উইচফোর্থ টাকার জন্যই বেসিক্যালি তার ক্ষমতা, ফলে টাকাটা অনেকটা বড় ম্যাটার হয়ে দাঁড়িয়েছিল সেই এজেতে। আচ্ছা, অর হিসেবে আছে, হাউ ডাজ ওয়াইল্ড এক্সপোজ দ্য হিপোক্রেসি অ্যান্ড অ্যাবসার্ডিটিস অফ ভিক্টোরিয়ান মোরালিটি থ্রু দ্য প্লট অ্যান্ড ক্যারেক্টার্স অফ দ্য প্লে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে চলে যাচ্ছি তোমার শর্ট নোটসেতে। 15 নাম্বারে 3টে লিখতে হবে, এখানে টাইপিং এরর হয়ে গেছে, 15 নাম্বারে 3টে হবে। ঠিক আছে, 15 মার্কসের 3টে লিখতে হবে, 15 3 45। এবার এখানে আমি 5-এর শর্ট নোটস মানে এক্সট্রা কিছু দিয়েছি, এই 4টে করার পরে যদি টাইম থাকে ওই বাকি যেগুলো এক্সট্রা দিয়েছে ওগুলো একটু করে নেবে। রিজন হচ্ছে 5-এর শর্ট নোটসগুলো একটু আনপ্রেডিক্টেবল হয়ে থাকে, সেই কারণে একটু বেশি করে দিয়েছি। এই 4টে আগে করবে, তারপরে ওইগুলো করবে। আচ্ছা, কি দিয়েছি সর্বপ্রথম দেখো, আমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে এক্সপ্লোর দ্য রোল অফ বেমেন ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, হাউ ডাজ অ্যালিশন, হেলেনা অ্যান্ড ক্লিপ পোর্ট্রেড ইন রিলেশনশিপ বা ইন রিলেশন টু জিমি পটার। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন দিয়েছি, এক্সামিন দ্য ক্যারেক্টার অফ মিরাবেল, মিরাবেলের ক্যারেক্টারটা দিয়েছি, হাউ ডাজ হি রিপ্রেজেন্ট উইট, রিজন অ্যান্ড রেস্টোরেশন আইডিয়াল অফ দ্য জেন্টেলম্যান। ঠিক আছে,
3 কোশ্চেন দিয়েছি, ডিসকাস দ্য রোল অফ উইচ ইন ম্যাকবেথ, এর সাথে আছে আর দে রেসপন্সিবল ফর ম্যাকবেথস ডাউনফল অর মিয়ারলি সিম্বলিক ইন হিজ ইনার ডিজায়ার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর হিসেবে আছে সুপার ন্যাচারাল এলিমেন্ট বললে বা কনসিডার দ্য উইচেস অর ভিশন অর হ্যালুসিনেশন, সেম অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, দেখো 4 কোশ্চেনটা, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ অ্যালজেরনন। ঠিক আছে, অ্যালজেরননের ক্যারেক্টারটা দিয়েছি এবং এর সাথে কি আছে না, হোয়াট রোল ডাজ হি প্লে ইন ক্রিয়েটিং হিউমর অ্যান্ড ক্যাওস ইন দ্য প্লে। এর সাথে অর হিসেবে দিয়েছি এক্সামিন দ্য থিম অফ আইডেন্টিটি অ্যান্ড ডুয়ালিটি ইন দ্য প্লে, এবং এর সাথে আছে হাউ ডু ক্যারেক্টার্স ইউজ ডিসেপশন টু নেভিগেট সোসাইটি। কীরকমভাবে ক্যারেক্টারের ছদ্মবেশগুলো সোসাইটিকে ডাইরেকশন দিচ্ছিল, সবাই আর্নেস্ট হতে চায় বেসিক্যালি। ওর হিসেবে আছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন জ্যাক অ্যান্ড অ্যালজেরনন, হাউ ডু দেয়ার পার্সোনালিটিস অ্যান্ড চয়েস রিফ্লেক্ট দ্য কন্ট্রাডিকশন অফ দেয়ার সোসাইটি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরীক্ষায় তোমরা কিন্তু আগে বলতে গেলে বড় কোশ্চেনগুলো করবে, বড় কোশ্চেনের মধ্যেও যেগুলো দেখবে যে পার্টিকুলার ভালো লিখতে পারবে সেগুলোকে আগে স্টার্ট করবে, তারপরে বাকি কোশ্চেনে যাবে। ঠিক আছে, আর তোমাদের এইসি কম্পালসারি, এইসি যে কম্পালসারি পেপার আছে এইসি 4, বেঙ্গলি অথবা ইংরাজি আছে, যার যেটা আছে সেটা আমি অলরেডি টেলিগ্রামেতে তোমাদের নোট দিয়ে দিয়েছি, বাংলা ইংরাজি বোথ সাবজেক্টেরই কিন্তু ফ্রিতে আপলোড করে দিয়েছি, গিয়ে কালেক্ট করে নাও। বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আরে আমি ওখানে আপলোড করে দিই, বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে দিই, জয়েন করে নাও। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে জয়েন করে নাও। ঠিক আছে, বা কোয়ারিগুলো ওখানে জানাতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। এবারে এক্সট্রা কিছু দিয়েছি, এক্সট্রাগুলো এগুলো করা হয়ে গেলে তারপরে করবে। ঠিক আছে, এক্সট্রা আরও কয়েকটা দিয়েছি। আচ্ছা, সর্বপ্রথম 5এরটা কি আছে, ডিসকাস দ্য পটার সিন ইন ম্যাকবেথ। ম্যাকবেথ থেকে সিন বেসিস একটা আসে, এবার সেটা এবছর ডাইরেক্ট 15 নম্বরের আসবে না 5-এর আসবে এক্স্যাক্ট বলাটা চাপ, মানে ক্যারেক্টারগুলো থেকে একটা আসে, সিনগুলো থেকে একটা বড় আসে এতদিনের পুরনো প্যাটার্ন অনুযায়ী। এবার এতদিনের পুরনো প্যাটার্নে তো আমাদের থাকতো না, 5-এ শর্ট নোটস থাকতো না, সেই ক্ষেত্রে ক্যারেক্টার থেকে তো একটা আসবেই আসবে, যার কারণে আমি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ এই দুটো দিয়েছি, এবং তার মধ্যেও প্রবাবল হচ্ছে ম্যাকবেথের ক্যারেক্টার, তাই ম্যাকবেথের ক্যারেক্টারটা সব থেকে ভালো করে প্রিপেয়ার করবে। আচ্ছা, সিন 3টে আছে, ব্যাঙ্কোয়েট সিন, স্লিপ ওয়াকিং সিন, পটার সিন। এবারে স্লিপ ওয়াকিং সিন অলরেডি এদিকে দেখতে পেয়েছো, লেডি ম্যাকবেথের ক্যারেক্টারের সাথে করে নিলে হয়ে যাবে, তার কারণে আমি একটা সিন বাদ দিয়ে দিয়েছি, যে যদি নাও আসে তবুও কিন্তু কমন পেয়ে যাব, সেই কারণেই কিন্তু দিয়েছি। আচ্ছা, ডিসকাস দ্য পটার সিন ইন ম্যাকবেথ, এর সাথে অর হিসেবে ডিসকাস দ্য ইউজ অফ ড্রামাটিক আয়রনি ইন ম্যাকবেথ, এর সাথে আছে হাউ ডাজ ইট হাইটেন দ্য ট্র্যাজিক এফেক্ট অফ দ্য প্লে। ঠিক আছে, এটা ক্লাইম্যাক্স পয়েন্ট রূপে কাজ করবে। তারপরে 6টা দিয়েছি, ডিসকাস দ্য ব্যাঙ্কোয়েট সিন, এই সিনগুলো থেকে বললাম একটা আসবেই। পরে 7-এর কোশ্চেনটা দিয়েছি, দেখো, ডিসকাস দ্য রোল অফ উইমেন ইন দ্য প্লে, হাউ ডাজ গ্বেন্ডোলিন, সিসিলি অ্যান্ড লেডি ব্র্যাকনেল পোর্ট্রেড ইন টার্মস অফ উইট, পাওয়ার অ্যান্ড ম্যারেজ। ঠিক আছে, 8-এর কোশ্চেন দিয়েছি, ক্রিটিক্যালি এভ্যালুয়েট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য প্রভিসো সিন। নিশ্চয়ই বুঝতে পারছো প্রভিসো সিন আমাদের ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকে, বিটুইন মিরাবেল অ্যান্ড মিলামেন্ট, হোয়াট ডাজ ইট রিভিল অ্যাবাউট দ্য রিলেশনশিপ অ্যান্ড দ্য প্লেজ অ্যাটিটিউড টুয়ার্ডস ম্যারেজ। আর লাস্ট বাট নট লিস্ট, অ্যানালাইজ লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ আ কিচেন সিঙ্ক ড্রামা। কিচেন সিঙ্ক ড্রামাটাও কিন্তু করে রাখবে, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। হাউ ডাজ অসবর্ন ডিপিক্টস দ্য রিয়েলিজম অফ ওয়ার্কিং ক্লাস লাইফ, এটা গুরুত্বপূর্ণ কিন্তু করে রাখবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ওভারঅল মক টেস্ট। মক টেস্টটা বাড়িতে পরীক্ষা দিয়ে রেডি করে রাখবে, এখান থেকেই কোশ্চেন পেয়ে যাবে। বাকি যারা পড়তে চাও বা নোট নিতে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর বাকি ভিডিওগুলো দেখে নাও। বাই।